না ফেরার দেশে চলে গেলেন বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছোঁয়া। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, স্বজন, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লেভিট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন উপদেষ্টা হাসান আরিফ। বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসান আরিফের একান্ত সচিব জানান, 3:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেলে দুবাই থেকে তিনি দেশে ফিরে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান। উপদেষ্টার মৃত্যুতে দেওয়া শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2008 সাল থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কণ্ঠস্বর ও সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান উপদেষ্টা তার শোক সমস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। খবর পেয়ে উপদেষ্টা পরিষদের প্রায় সবাই ছুটে যান হাসপাতালে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শোক জানান তারা। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের, যেখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে, সেখানে। তারপরে হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে, দাফনটা আগামীকাল। প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরো অনেকে আছে এখানে, আমাদের আকিব বশির ভাই আছে। আমরা সবাই সরাসরি আমরা খুব ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। উনি কোনো ইয়েতে ছুটে যেতেন, সব জায়গাতে ছুটে যেতেন। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়া হাসপাতালে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ অনেকে। এদিকে শুক্রবার রাতে ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে তার দ্বিতীয় জানাজার নামাজ। এরপর হাসান আরিফের মরদেহ রাখা হবে হিমঘরে। এদিকে সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানান, কানাডা থেকে তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন পরিবারে ওনার ছেলে আছে, ওই যে মেয়েকে বললাম কানাডা থেকে আসবে, ও এখন ওই টিকিটের ব্যবস্থা আছে। সম্ভবত 22 তারিখ উনি ফিরবেন। এর মধ্যে হিমঘরে রাখা হবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।